আপনারা জানেন আমি যে কোনো বড় অনুষ্ঠান করবার আগে বেহালার মাটি একটু ছুঁয়ে যায়, কারণ এই মাটি থেকে আপনারা প্রথম আমাকে সংসদে পাঠিয়েছিলেন। তখন বেহালা ছিল যাদবপুর পার্লামেন্টের অধীনে। অনেক আন্দোলন এই রাস্তার উপর আমরা গড়ে তুলেছিলাম। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। জানেন কি গানটা কে লিখেছিলেন? মোহিনী চৌধুরী। এবং তার বাড়ি কোথায়? রবীন্দ্রনগরে, বেহালায়। কোনো বড় অনুষ্ঠানের আগে বেহালার মাটিকে ছুঁয়ে যান, কারণ এই মাটি তাকে প্রথম সংসদে পাঠিয়েছিল। অনেক আন্দোলন হয়েছে বেহালার রাস্তায়। মুক্তির মন্দির সোপানো তলে গানটির রচয়িতা মোহিনী চৌধুরীর বাড়িও বেহালার রবীন্দ্রনগরে। বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বিশিষ্টজনেরা। বক্তব্যে উঠে এলো বেহালা মেট্রো সম্প্রসারণের নেপথ্যে তাঁর অবদানের কথা। সত্যজিৎ রায় স্টেডিয়াম তৈরির কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেট্রো চলাচল শুরু হওয়ায় তিনি অত্যন্ত খুশি। আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কত তাড়াতাড়ি জায়গাগুলো কিনে স্টেশন কোথায় হবে, মেট্রোটা কোথায় হবে, পুরো জোকা পর্যন্ত, একদম জোকা থেকে তারাতলা হয়ে স্প্ল্যানেড হয়ে দমদম পর্যন্ত এই মেট্রো তখন আমি করে দিয়েছিলাম। আপনারা জানেন সত্যজিৎ রায় স্টেডিয়াম জেমস লং সরণিতে তখন আমি করেছিলাম। আজকে আমি খুশি যে বেহালার মানুষের প্রাণের স্পন্দিত হচ্ছে দেখে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগে 15ই আগস্টে বাংলায় কোনো প্যারেড হতো না, শুধু পতাকা তোলা হতো। তৃণমূল ক্ষমতায় আসার পরের বছর থেকে রেড রোডে প্যারেড হচ্ছে। বাংলাই একমাত্র রাজ্য যেখানে স্বাধীনতা দিবসে প্যারেড হয়। এরপরেই উঠে এলো বাংলার স্বাধীনতা সংগ্রামীদের কথা। বলেন, প্রণাম জানাই তাদের যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন। স্বাধীনতার পরেও যারা দেশ রক্ষা করছেন, সবাইকে স্যালিউট। আগে 15ই আগস্ট কোনো প্যারেড হতো না বাংলায়, জাস্ট একটা পতাকা তোলা হতো। কিন্তু আমরা আসার পর প্রথম বছরটা আমরা পতাকা তুলেছিলাম, কিন্তু তারপরের বছর থেকে আমরাই একমাত্র রাজ্য যারা রেড রোডে 15ই আগস্ট আমরা প্যারেড করি। প্রণাম এবং সালাম জানাই তাদের, জয় জোহার জানাই তাদের যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতার পরেও যারা দেশটাকে রক্ষা করছেন, আমাদের পাহারাদার, আমাদের রক্ষী বাহিনী বলতে পারেন, সকলকেই আমি অনেক সলিডারিটি এবং স্যালুট জানাচ্ছি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাঙালি অস্মিতায় শান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালার প্রাক স্বাধীনতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ভারতের স্বাধীনতা আন্দোলনে যদি কোনো রাজ্য সবথেকে বেশি অংশগ্রহণ করে থাকে, জীবন দিয়ে থাকে, তা হলো বাংলা। এই মাটি সোনার চেয়েও খাঁটি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যদি কোনো রাজ্য সবথেকে বেশি অংশগ্রহণ করে থাকে, জীবন দিয়ে থাকে, ফাঁসির মঞ্চে জীবন বলিদান দিয়ে থাকে, তাহলে মনে রাখবেন সেই জায়গাটির নাম হচ্ছে বাংলা। এবং আমাদের এই বাংলার মাটি, যে বাংলার মানুষরা লড়াই করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে বলুন তো, সমাজ সংস্কার আমরা অ আ ক খ শিখলাম কোথা থেকে? যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না লিখতেন বর্ণ পরিচয়, বর্ণলিপি, আমরা বাল্য বিবাহ রোধ করতে পারতাম? আগে তো 9-10 বছরে সব বিয়ে দিয়ে দিত।
একদিকে যেন আবেগের নাম বেহালা, অন্যদিকে আবেগের নাম বাংলা। যাদবপুর থেকেই প্রথম সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেশ স্বাধীনে বাংলার ভূমিকা কি ছিল তাও মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।